বিশেষ করে ক্লাইম্যাক্সের যে সিনটা সেটা করার সময় আসলে আমাদের সবার উপর দিয়ে একটু ঝামেলা যাচ্ছিল, কারণ আমরা যে বট গাছটা নিচে শ্যুট করছিলাম সেটা প্রায় 100 বছরেরও বেশি দিনের পুরনো, প্লাস সেখানে একটা অঘটনও ঘটে, একটা মেয়ে সুইসাইড করে। তো ওখানে যাবার পরে আসলে ভার হয়ে থাকে। আমি তাদের সবাইকে বলবো যে প্লিজ জিন 3 দেখতে আসুন, হলে আছে এবং আপনাদের সবার ভালো লাগবে, আশা মানে একদম বিশ্বাস নিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। প্লিজ ডু কাম অ্যান্ড ওয়াচ ইউর জিন সিরিজ। এই যে এইভাবে করে যখন সবার মাঝে মানে যারা ভালোবাসার মানুষগুলোর মাঝে যারা কিনা আসলে আপনার একটি কাজকে অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের একটি কাজকে অ্যাপ্রিসিয়েট করছে এবং তাদের মধ্য থেকে আসলে ঈদ উদযাপন, এটা তো বিশাল বিষয়। একটু হরর ছবি তো ভয় একটু লাগবেই। আবার একজন বাচ্চা বললো যে তা আবার ভয় লাগে না, আবার ওর বড় যে একজন বাচ্চা সে বললো যে তার ভয় লেগেছে। তো ভয় বিষয়টা আপেক্ষিক, কারো বেশি লাগবে কারো কম লাগবে। এবং এখানে আসলে মোটামুটি সব কিছু আছে। এখানে দায়িত্বের গল্প আছে, ভালোবাসার গল্প আছে, প্রেম আছে, বিরহ আছে, যুদ্ধ আছে, সব আছে। তো সবার ভালো লাগবে আসলে। আপনি কি জিন, তারপর কবিরাজ, এগুলা কি বিশ্বাস করেন? একটু আগে তো এই প্রশ্ন উত্তর দিলাম। জিনে অবশ্যই বিশ্বাস করি কারণ হচ্ছে আমরা যারা মুসলিম, আমরা যদি কোরআন শরীফে বিশ্বাস করি, আমরা অবশ্যই জিনে বিশ্বাস করি। কিছুক্ষণ আগে আমরা একটা দেখেছি যে অসংখ্য পরিমাণ ভক্ত আপনার মেয়ে ফ্রেন্ড আছে যারা জিন দেখে বেরোতে ভয়ে বেরোয়েছে, উনি আপনার সামনে ছবি তুলতে জন্য পাগল হয়েছে, অসংখ্য পরিমাণ ভক্ত। সেই বিষয়টা কেমন হয়ে দেখবে? এটা তো ভালোবাসা, এবং আমি জেনুইনলি একটা বিষয় বলি যে মানে মানুষের ভালোবাসা আমি আসলে কাউকে আলাদা করে ডিফারেন্সিয়েট করবো না। ভালোবাসাটা আসলে মানুষের, এবং সেটাকে আমি আসলে এভাবে দেখি যে আমি এক জায়গায় পড়েছিলাম যে আল্লাহ নাকি কাউকে ভালোবাসলে সেটা বোঝা যায় তার আশপাশের মানুষের ভালোবাসা। যারা জাজ মাল্টিমিডিয়া বানিয়েছে আবারও জিন 4 মানে 4 চাচ্ছে দর্শকের, সেই বিষয়টা কেমন দেখবেন? ইনশাল্লাহ যে আজিজ ভাই এখানে আছেন, উনি নিজেও শুনেছেন, এবং দর্শকের যে রেসপন্স, ইনশাল্লাহ নিশ্চয়ই জিন 4ও আসে। বিশেষ করে ক্লাইম্যাক্সের যে সিনটা সেটা করার সময় আসলে আমাদের সবার উপর দিয়ে একটু ঝামেলা যাচ্ছিল, কারণ আমরা যে বট গাছটা নিচে শ্যুট করছিলাম সেটা প্রায় 100 বছরেরও বেশি দিনের পুরনো, প্লাস সেখানে একটা অঘটনও ঘটে, একটা মেয়ে সুইসাইড করে। তো ওখানে যাবার পরে আসলে ভার হয়ে থাকে। আমি তাদের সবাইকে বলবো যে প্লিজ জিন 3 দেখতে আসুন, হলে আছে এবং আপনাদের সবার ভালো লাগবে, আশা মানে একদম বিশ্বাস নিয়ে বলতে পারি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। প্লিজ ডু কাম অ্যান্ড ওয়াচ ইউর জিন সিরিজ। দর্শকের ভালোবাসা মন নিয়ে যাচ্ছেন, এটা কেন? মানুষের ভালোবাসার মন বেশি নিচ্ছেন, মেয়েদের ভালোবাসা বেশি নিচ্ছেন, সেটা কেন? এত মেয়ে মানুষ আপনাকে ভালোবাসে, জিন দেখার পরে আরো বক্তব্য বেড়ে গেছে মনে বাংলাদেশে। ট্রুলি অনার্ড, ভালো লাগছে, থ্যাংক ইউ। এই জিন সিনেমা থেকে মানুষ আসলে